শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল কারি পাতা দিয়ে রুটি বানানো হচ্ছে বন্ধুরা। তো তোমরা তো রুটি সবাই নর্মালি খাও, কিন্তু আমরা খুরমা করি। তো তারপরে হচ্ছে কিনা রুটিটা বানাই। তো এই রুটির মধ্যে প্রত্যেক দিন আমি জোয়ানটা দিই, কিন্তু মা কারি পাতা দিয়ে নতুনভাবে করলো, ভীষণ ভালো হয়েছিল খেতে। আর রুটির সাথে আরেকটা জিনিসও করা হয়েছিল, তরকারি। ওইদিকে আমার চা, মায়ের চা, দুজন মিলে সকালবেলা একদম একসাথে হাতে হাতে টিফিনটা গুছিয়ে নিচ্ছি। আর ফার্স্ট হওয়ার জন্য রুটিগুলো ফুলবে না, কিন্তু পরে দেখছি কি সুন্দর গোল গোল হয়ে একদম পুরো ফুলকো ফুলকো হয়ে ফুলছে। মানে ভেবেছিলাম যে কারি পাতা জোয়ান দেওয়া নাও ফুলতে পারে। তো দু তিনটা হয়তো ফুলিনি, কিন্তু বাকি যে কটা রুটি করা আছে বেশিরভাগটাই সব ফুলেছে। যেহেতু আমি আটা মাখার পর খানিকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, ওই কারণে। তো মাখার সাথে সাথে রুটি করলে নাকি ফোলে না, কিছুক্ষণ রেখে দিয়ে তারপর নাকি রুটি করলে রুটিগুলো বেশ ভালো ফোলে। আর একটা কথা, ভালোভাবে আটা মাখা হলে রুটি এমনি ফুলবে সুন্দর। তো চা খেতে খেতে আমি বেলছি, মা ওদিকে শিখে নিচ্ছে রুটিগুলো এখন চা খেতে খেতে। আর এর সাথে একটা দারুণ তরকারি বানানো হয়েছিল। তো দেখো, এখানে তোমার হচ্ছে কিনা চিচিঙ্গার একটা রেসিপি করা হয়েছিল। রুটির পরে এই রেসিপিটা বসিয়ে দেওয়া হয়েছিল। তো এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা। রুটি, পরোটা, ভাত, সমস্ত কিছুর সাথে জাস্ট জমে যাবে রেসিপিটা, এতটাই টেস্টফুল হয়েছিল। আর চিচিঙ্গা সবসময় ভাজি খেতে ভালোই লাগে না, তো ভাজি না খেয়ে অবশ্যই একটু হালকা মশলা কষিয়ে এইভাবে করে খেয়ে দেখো, ভীষণ টেস্ট হয়। আর হাজব্যান্ড তো পুরো একদম চেটে পুঁতে খেয়েছে, রুটি দিয়ে ভীষণ ভালো খেয়েছে। আর দুপুরে ভাতের সাথেও খুব ভালো খেয়েছে। মানে একটা অন্যরকম স্বাদের, অন্যরকম একদম লোভনীয় রেসিপি। অবশ্যই মায়ের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা সকালে দেখে নিও। আমি খুব কম ভিডিওটাই দিই, তো অল্প করে দিই, তো আমি রেসিপিটা পুরো তো তোমাদের দেখাই না। তো বাকি রেসিপি মায়ের ভিডিওতে দেখে। আর বাড়ি থেকে যে কী তোলা হয়েছে দেখো, এক মানুষ সমান, ঠিক মা হচ্ছে 5 ফুট 2, তো 5 ফুট 2 ইঞ্চি সমান। দেখো একটা কচুরলতি, এত বড় কচুরলতিগুলো তোলা হয়েছে। আর এইদিকে এখন সব ছাড়িয়ে নিয়ে তোমার হচ্ছে কিনা রান্নার কাজে ব্যবহার করা হবে। তো আর এইগুলো ছাড়াতেও না ভীষণ সুবিধা, হালকা করে একটু ঘষা দাও, তারপরে যে ওর গায়ে যে চামড়াটা উঠে যায় তখন তাড়াতাড়ি করে কেটে নাও। আর মায়ের যে সবগুলো একবারে ধরে একবারে কেটে নেবে একদম পুরো। এতে কী বলো তো, টাইমটা অনেকটাই কম হয়। তো এটা আগের দিন মা তুলেছে, আজকে আবারও কিছু তুলেছে, সব মিলে একবারে রান্না করা হবে। আগের দিন কিছুটা তোলার পর একজনকে দিয়ে দিয়েছিল মা, যেহেতু মানে আমাদের বাড়িতে এত কচুরলতি হয় বন্ধুরা, সবাইকে দিয়েও আমাদের থেকে যায়। তো আমি আজকে দারুণ একটা রেসিপি বানিয়েছি, মাছের মাথার ঘন্ট বা চচ্চড়ি বলতে পারো। যেহেতু মাছের না 3টেই মাথা ছিল ঘরে, তো ভাবছিলাম কী করবো, মানে সমান সমান তো দিতে, সমান সমান খেতে হবে দুজনটাই। তো সেই কারণে আমি মাছের মাথাগুলোকে দেখো টুকরো টুকরো করে ভেজে নিয়েছি। আর এই লেজে আর এই মাছটা দিয়ে আমি দুন্দুল তরকারি করবো। আর এদিকে সোনার ভাত তরকারি হচ্ছে, আর এই যে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি টুকরো করে একদম পুরো। তাহলে আমি হাজব্যান্ড দুজনেই সমান সমান পাবো। যদিও আমি মাছের মাথা খেতে তেমন একটা ভালোবাসি না, তবুও খেতে হচ্ছে, যেহেতু আজকে হচ্ছে শনিবার, একদিনের জন্য আর মাছ আনা হয়নি, যেহেতু কালকে রোববার ওই কারণে। তো ফার্স্টে আমি কালো জিরা ফোড়ন দিয়েছি। কালো জিরা সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়ার পর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সবসময় একটু হালকা ব্রাউন করে ভাজবো, তাতে তরকারি কালার অনেক সুন্দর আসে। আর এই যে গুঁড়ো মশলা সমস্ত কিছু ভিজিয়ে নিয়েছি। তোমরা জানো গুঁড়ো মশলা কী কী দেওয়া হয় নর্মালি। আদা, আমি রসুন দিচ্ছি না, তোমরা চাইলে রসুন দিতে পারো। আমি আদা, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ। আর এদিকে সকাল সকাল কাঁঠাল ভাঙা হয়েছে বন্ধুরা, হাজব্যান্ড খেয়ে নিয়েছে। আর আমি এখান থেকে কিছুটা খাবো, কিছুটা আবার কালকের জন্য রেখে দেবো। মানে আমাদের না বাবার বাড়িতে কাঁঠাল তেমন খেতাম না, একটাই গাছ ছিল, তোমার হচ্ছে কিনা খাজা কাঁঠাল ছিল, কিন্তু অনেক দেরিতে পাকার ফলে না গজ হয়ে যেত। তো এখানে তো একটার পর একটা পেয়েই যাচ্ছে বন্ধুরা, পড়ে পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে কাঁঠাল। তো পেয়ারার এই গায়ের ওপরে যে দাগগুলো দেখছেন, এগুলো কিন্তু ভেতর দিকে নেই, খোসার ওপরে শুধু দাগগুলো আছে। তো চলো, কে কে কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতেই আমার মশলাটা কষানো হয়ে গেছে, পুরো ভালোভাবে একদম গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেবে।
তারপরে আমি মাছের মাথাগুলো ভেজে রেখেছি সেইগুলো এবার দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতো জল দেবো। খুব বেশি জলের প্রয়োজন নেই, জাস্ট সেদ্ধ হওয়া পর্যন্ত জল দিলেই হবে, যেহেতু হালকা একটু গ্রেভি গ্রেভি হবে, ঝোল হবে না তেমন একটা। তো আমি একটু ঝোল করবো, কিন্তু তোমরা চাইলে গ্রেভি করতে পারো বা ঝোলও করতে পারো, যে যেভাবে খেতে ভালোবাসো। যেহেতু সাধারণত বাড়িতে মাছের মাথাগুলো দিয়ে সবসময় মানে সবজি রান্না হয়, তা যেহেতু সবজি একটা মাছের মাথা দিয়ে হচ্ছে, আর মাছ ছিল না বলে সেই কারণে। আর মাঝে মধ্যে দেখবে এরকম একটু ভিন্ন ধরনের রান্না খেতে খুবই ভালো লাগে। আর আমি এটা মায়ের কাছ থেকে শিখেছি, মায়ের রেসিপিটা তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করেছে, অবশ্যই তোমরা দেখে নিও। তো এই যে আমি একদম ঝোল হালকা একটু গ্রেভি করে নামিয়ে নিয়েছি, কালারটা দেখো কত সুন্দর এসছে। তোমরা এইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে বাসি থেকো, সকলে এভাবে সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসা এইভাবে এগিয়ে যেতে পারি। আবারও আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে এরপরে দুন্দুল কেটে রাখা হয়েছে, দুন্দুল তরকারিতে আমি করে দেবো। টাটা, বাই বাই সবাইকে।